বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার কথাটা সমাজের জনসাধারণের নিরাপত্তার কথা সবচেয়ে বেশি বিবেচনা করে থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি না ঘটলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাকই থাকতো। আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটি আপনার প্রায় 12 ঘন্টা বিলম্বে চলাচল করছে। আর 5 ঘন্টা বিলম্বে গেছে ধূমকেতু। এরকমই আর কি। তো এর বেশি আর বিলম্ব নেই। সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে আপনার রংপুর এক্সপ্রেসটাই। যাই হোক, আগামীকাল পরশু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। না, আপনারা জানেন যে গত পরশুদিন আপনার যাদবপুর স্টেশনে একটি ম্যাসিভ দুর্ঘটনা ঘটে, বড় ধরনের দুর্ঘটনা, এটাকে আমার মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনার ফলে আপনার যাদবপুর স্টেশন হয়ে যে ট্রেনগুলো চলাচল করতো, বিশেষ করে উত্তর এবং পশ্চিমাঞ্চলের ট্রেনসমূহ, সেখানে 5-6টি ট্রেন আপনার বিলম্বে চলাচল করতো। 5-6টি ট্রেন বিলম্বে চলাচল করতো। তো এখন আজকে দেখা গেছে সারাদিনে 2 থেকে 3টা ট্রেন বিলম্বে চলাচল করেছে। এর মধ্যে সবচেয়ে বিলম্বে আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেছে। আশা করছি কালকে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। কালকের পর থেকে ইনশাআল্লাহ কোনো ঘটনা নাই। আর বাকি সব ট্রেন, পূর্বাঞ্চলের সব ট্রেনই মোটামুটি যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আর আপনি জানেন যে এখন যে সময়টা আপনার কালবৈশাখী থেকে শুরু করে অতিরিক্ত টেম্পারেচার, রেললাইন ব্রেক বাকলিং হচ্ছে, এইসব কারণে আমাদের এমনিও একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার কথাটা সমাজের জনসাধারণের নিরাপত্তার কথা সবচেয়ে বেশি বিবেচনা করে থাকে। তো এক কথা যদি বলি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি না ঘটলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাকই থাকতো। এখন 2-1টি ট্রেন লেটে চলছে। আশা করতেছি আগামীকাল পরশু একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বললামই যে আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটি আপনার প্রায় 12 ঘন্টা বিলম্বে চলাচল করছে। আর 5 ঘন্টা বিলম্বে গেছে ধূমকেতু। এরকমই আর কি। তো এর বেশি আর বিলম্ব নেই। সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে আপনার রংপুর এক্সপ্রেসটাই। যাই হোক, আগামীকাল পরশু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।